পদক্ষেপের মধ্য দিয়ে তার আর্থিক সঙ্গতি ঠিক করে দেওয়া, ভাষার অধিকার ঠিক করে দেওয়া। আর পরে যেটা বললেন, হ্যাঁ আমরা পরিষ্কার বলেছি যখন সংবিধান সংশোধন হয়েছে, আপনি দেখবেন যে 15তম সংশোধনীতে আমি ওই কমিটির মেম্বার, আমি কিন্তু দুইটা জায়গায় আপত্তি দিয়েছি এবং আপত্তি দিয়েছি। আমি বলেছি যে আমার প্রস্তাব ছিল রাষ্ট্রধর্ম যেটা আছে এটা অপ্রয়োজনীয়, এটা নিয়ে ধর্মকে ব্যবহার করা হয়েছে, কার্যতই ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা জানানো হয়নি, সুতরাং রাজনীতিতে ধর্মের এই অপব্যবহার ঠিক না। আর এটা আমি বলেছি এই জিনিসটা বাতিল করা উচিত। ইনু ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে একদম এই সময়কার একটি কথা জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক উপদেষ্টা আছেন জনাব এস.টি. ইমাম, তিনি কয়েকদিন আগে কথা বলেছেন, তার কথা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আসলে দুটি কথা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক হচ্ছে যে আসলে লিখিত পরীক্ষা ভালো করলে ভাইবাটা উনি দেখবেন, আর দ্বিতীয় তিনি বলেছেন যে তার নির্বাচনের সময় তিনি ফোন করে বিভিন্ন কিছু করেছেন এবং বুক পেতে দিয়েছে। আজকে আবার তাকে একটি ব্যাখ্যা দিতে হয়েছে। সবগুলি বিষয় নিয়ে যদি আপনার অভিমত আপনি একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ইনু ভাই, আমরা জানতে চেয়েছিলাম যে এস.টি. ইমাম একটি কথা বলেছিলেন মাননীয় উপদেষ্টা বুধবার দিন, এবং আজকে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। দুটি বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো। চাকরি দেওয়ার ব্যাপারে কি বলেছেন উনি, ওনার ব্যাখ্যা দিয়েছেন। তবে বাংলাদেশে এই মুহূর্তে চাকরি, সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে বহুত আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয় এবং সেখানে চট করে হাত দেওয়া যায় না। এবং আমি আমার মন্ত্রণালয় অধিদপ্তরে, আমি মন্ত্রণালয়ে কিছু চাকরির ব্যবস্থা হয়েছে, আপনারা খবর নিয়ে দেখবেন যে এখানে এমসিকিউ পদ্ধতির চাকরি হয়, বিভিন্ন কমিটি আসে, এখানে হাত দেওয়া যায় না। সুতরাং মেধার ভিত্তিতে চাকরি এটাই হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমি মাথা ঘামাই না, হয়তো উনি কি বলেছেন এটা উনি দায়িত্ব নেবেন। আরেকটা যেটা বলেছেন উনি নির্বাচন সংক্রান্ত নিয়ে, উনি কীভাবে জিনিসটা বলেছেন আমি এখনও পুরা দেখছি, কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলি, 5 তারিখের নির্বাচনটা ছিল বেগম খালেদা জিয়া, বিএনপি এবং জামাতের সীমাহীন সশস্ত্র আক্রমণ প্রতিহত করার মধ্য দিয়ে নির্বাচনটা করতে হয়েছে। সুতরাং এখানে ভোটার জনসাধারণ, ভোট কেন্দ্র এবং নির্বাচনী পরিবেশ রক্ষা করার জন্য সশস্ত্র আক্রমণ প্রতিহত করেছে আমাদের সশস্ত্র বাহিনী এবং সকল বাহিনী সমূহ। না, তার মানে বক্তব্য পরিষ্কার। তার মানে হচ্ছে যে আমরা পত্রপত্রিকায় পড়েছি যে আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রীও এস.টি. ইমামের কথা বিব্রত হয়েছেন, আপনি তার মধ্যে একজন নন, আপনি বিব্রত হন নাই? দেখুন, আমি বিব্রত এই জন্য হইনি যে 5 তারিখের নির্বাচন গোপনে হয়নি। আচ্ছা, সাংবাদিকদের চোখের সামনে হয়েছে এবং বিদেশিদের চোখের সামনে হয়েছে। সবাই বলেছে 40% লোক ছিল এখানে, এবং যে আক্রমণ পরিচালনা করেছে, আমি বলবো যে খালেদা জিয়ার অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠান নীলনকশা বানচাল করেছে 5 তারিখের নির্বাচন। আমার কাছে আমরা কোনো নীলনকশা নির্বাচন করিনি। ইনু ভাই, আমাদের দর্শকদের মধ্যে অনেকে এই কথা জানতে চাইছেন যে বেগম জিয়া যে আন্দোলনের কথা বলছেন এবং 1 বছরের মধ্যে সেই আন্দোলনের নাটোরে জনসভা এবং অন্যান্য কারণে যে জনসভা দেখা যাচ্ছে, তাতে আপনি অনেকটা ভীত হয়ে, মানে আপনি বেগম জিয়া এবং বিএনপিকে আক্রমণ করার পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন। ভীত হয়ে তো মানুষ পালিয়ে যায়। বেগম খালেদা জিয়া আর আগে আমি জেনারেল জিয়ার সামরিক শাসন দেখেছি, এরশাদ সাহেবের সামরিক শাসন দেখেছি। সুতরাং এইগুলো আমাকে বলে লাভ না। আমি খালি বলবো যে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিককালের বক্তব্য বিবৃতি এবং তর্জন গর্জন এবং সাম্প্রতিককালে কিশোরগঞ্জে ঢাল তলোয়ার নিয়ে নামার যে আহ্বান জানিয়েছেন, এটা গণ আন্দোলনের কোনো সংজ্ঞায় পড়ে না। এটা নিছক একটা অন্তর্ঘাত, সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ। সুতরাং আমি, আপনি খুবই সিজন পলিটিশিয়ান বলে আমি এগুলি জানতে চাইছি, আপনি কি সিমিলার কথা শুনেন নাই 2007-8 লগি বৈঠা বা এই জাতীয় কথা? আমি বলি, লগি বৈঠা হচ্ছে নৌকার প্রতীক এবং বৈঠা নিয়ে আসো সবাই। সুতরাং ওই যে লগি বৈঠা নিয়ে আপনি আসেন, লাঠি নিয়ে আসেন, এটাও চলে। তলোয়ার নিয়ে আসার কথা, আমি তো আমার মনে হচ্ছে 71-এ বিহারি সম্প্রদায়ের যারা রাজাকার হয়েছিল তারা তলোয়ার ব্যবহার করত, আর রাজাকাররা মানুষ জবাই করার জন্য তলোয়ার ব্যবহার করত। না না, এটা অ্যালিগেরিক্যালি বলেননি। ওই তলোয়ারের 71-এর তলোয়ার আর 75-এর পরে জঙ্গিবাদের রক কাটা বাহিনী আর খালেদা জিয়ার সাম্প্রতিককারের তলোয়ার নিয়ে আসো। আমার কাছে মনে হচ্ছে এই তলোয়ার তো গণতন্ত্র কাটবে,
এটা তো গণতন্ত্র কিন্তু আনবে ভাই, না। আমরা একদম শেষ সুতরাং সেকেন্ডে কিন্তু উনার এই- আপনি 10 সেকেন্ড এটা আমার এটা খুব লোভ, এটা আপনি একটু বিশ্লেষণ করেন। আপনি খালেদা জিয়াকে এটা বলছেন, কিন্তু খালেদা জিয়া কিন্তু যখন গোলাম আজম মারা গেলেন তারপরে তিনি কোনো বিবৃতি দেন নাই, তিনি কোনো শোক প্রকাশ করেন নাই, বিএনপি থেকে কোনো কিছু জানানো হয় নাই, সেটিকে আপনি একটু ইতিবাচক এটাকে বলবেন? এইভাবে বলছি যে জি। খালেদা জিয়া জামাতের সঙ্গে যে ঐক্য, সে ঐক্যের প্রতি উনার যে একনিষ্ঠতা, সে একনিষ্ঠতার প্রমাণস্বরূপ উনি নীরবতার মধ্য দিয়ে শোক জ্ঞাপন করেছেন। যেরকম বঙ্গবন্ধুর কর্নেল ফারুক রশিদকে যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন সবাই বিবৃতি দিয়েছে, বেগম খালেদা জিয়া নীরবতার মধ্য দিয়ে শেষ কৃতজ্ঞতা খুনিদের প্রতি জানিয়েছেন। ইনু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।